তুমি কি ইদানিং লক্ষ্য করেছো যে পড়ার টেবিলে কিংবা ল্যাপটপ অন করলে কিংবা কাজের সময় কখনোই তোমার মন বসছে না, তোমার শুধু মনে পড়ছে গতকালের ঝগড়াটা যেটা তুমি তোমার প্রিয় মানুষের সাথে করেছিলে। তুমি জানো যে তোমার মধ্যে একটি আগুন আছে, তুমি জীবনে অনেক কিছু করতে চাও, কিন্তু কোথাও জানো তোমার বর্তমান সম্পর্ক ব্যারিয়ার হয়ে গেছে, বাধা সৃষ্টি করছে। তুমি কি সেই চক্রে পড়ে গেছো যেখানে তোমার ভালোবাসার মানুষটা এখন আর শক্তি না দিয়ে বরং তোমাকে মানসিক চাপ সৃষ্টি করছে? আমি জানি এরকম অনেকেই ভুগছো। একটু থামো এবং ভাবো, যেখানে ঘন্টার পর ঘন্টা অহেতুক কথাবার্তা কিংবা ঝগড়া এখন এই মুহূর্তে করছো, আর সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আগামী 5 বছর পর কি হবে যখন দেখবে যে তোমারই বন্ধু, যারা হয়তো তোমার থেকে মেধা কম ছিল, কিন্তু একটা সময়েতে সে তার জীবনে সাফল্য পেয়েছে, প্রতিষ্ঠিত, আর তুমি তোমার সম্পর্কটাকে বজায় রাখার জন্যই বারবার ঘুরপাক খাচ্ছ। সব থেকে ভয়ের কথা কি জানো? তুমি যদি সফল না হও, ওই ভালোবাসার মানুষটাই তোমাকে একদিন প্রশ্ন করবে, তুমি কি করলে, তুমি সাকসেস হতে পারলে না কেন, আমাদের সম্পর্কের কি হবে? আর এই কথাটা তোমার জীবনে তীরের মতো বাঁধবে। চিন্তার কিছু কারণ নেই, আমি আছি, আমি আশিক মণ্ডল। আজকের এই ভিডিওতে তোমার সাথে আমি দাদা হিসাবে 3টি পয়েন্ট শেয়ার করব। আমি বলবো না যে তুমি তোমার সম্পর্ককে ব্রেক করে দাও, এখানে আমরা আলোচনা করব যে তোমার সম্পর্ক থাকুক, এই সম্পর্কটা, এই রিলেশনশিপ তোমার জন্য একটা হাতিয়ার হোক, যেখানে তুমি এটাকে কিভাবে ইউজ করতে পারবে তার ব্যবহার আজকে শেয়ার করছি। 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্ট যখন তুমি অ্যাপ্লাই করবে অবশ্যই তার মধ্যে পরিবর্তন দেখতে পাবে। যতই তুমি এই 3টে পয়েন্টের সাথে যুক্ত হয়ে যাবে, তোমার মধ্যে একটা নতুন আইডিয়া ক্রিয়েট হবে যে কিভাবে তুমি এই সম্পর্ককে ব্যালেন্স করতে পারবে। এবং 3 নম্বর পয়েন্টটা তো একদমই ইউনিক হবে তোমার জন্য। তাই বলবো, যখন এই ভিডিওটা দেখছো একটু স্থির হয়ে সময় নিয়ে ভিডিওটা দেখো। প্রথম যে জিনিসটা তুমি তোমার জন্য করবে, যেটা তুমি এখন অবধি করোনি, একটা বাউন্ডারি সেটিং করো, একটা ডেডিকেটেড টাইম স্লট করো, যেটা হবে তোমার নিজের জন্য। প্রতিদিনের 4 থেকে 5 ঘন্টা এই সময়টা থাকবে তোমার নিজের জন্য, অপর কারোর জন্যই নও। সেখানে তুমি তোমার ফোনকে সুইচ অফ করো, সেখানে তোমার যা কিছু সম্পর্ক আছে, বন্ধু বান্ধব হোক, যে কোনো আত্মীয় স্বজন, যে কোনো সম্পর্কগুলো আছে সেগুলোকে ব্রেক করো। এই 4 থেকে 5 ঘন্টা হবে তোমার জীবনের ডিপ ওয়ার্কিং টাইম। এখানে তুমি তোমার পার্টনারকে বলো যে ওই 4-5 ঘন্টা যেন তোমাকে যেন ডিস্টার্ব না করে, কারণ তোমার একটি স্বপ্ন আছে, তোমাকে বড় হতে হবে। যখন তুমি তোমার স্বপ্নকে পরিষ্কার করে তোমার প্রিয় মানুষটাকে বোঝাবে, যদি সত্যিকারে সে তোমাকে আপন ভাবে, তাহলে তোমার এই ভিশনটাকে সে গ্রহণ করবে, মান্যতা দেবে, তোমার এই সিদ্ধান্তটাকে সে রেসপেক্ট করবে। 2 নম্বর বিষয়টা যেটা তুমি করবে, অযথা অহেতুক বিষয় আলোচনা না করে তোমার জীবনে কি গোল আছে, তুমি কিভাবে অ্যাচিভ করবে, সেই গোলেতে তাকে তুমি পার্টনার হিসেবে নিতে পারো। যেমন এর সব থেকে বড় এক্সাম্পল হবে, সম্প্রতি একটি মুভি এসেছিল, যে মুভিটার নাম হচ্ছে 12 ফেল, যেখানে আমরা দেখেছি যে একটা আইপিএস অফিসার হওয়ার পেছনে কিভাবে তার রিলেশনশিপ তাকে কতটা ইন্ধন জুগিয়েছে। এবং বর্তমানে আমরা দেখেছি এটাও যে উভয় মানুষই তারা কিন্তু সাকসেসফুল। পরবর্তীকালে তারা যে রিলেশনটাকে মেনটেন করেছে তা নয়, আমরা এটাও দেখেছি গল্পে, তারা হ্যাপি রিলেশনশিপের মধ্যে আজও আছে। তাই তুমি যখন তোমার ড্রিমকে বা তোমার ডিজায়ারকে শেয়ার করে নেবে তোমার পার্টনারের সাথে, অজান্তে সেও বলবে যে তোমার এই গোলের সাথে আমিও যুক্ত হতে চাই। সে তোমাকে ইন্ধন জোগানোর চেষ্টা করবে। প্রয়োজনে সেও বলবে যে আমিও নতুন কোনো স্কিল শিখি, যেখানে তোমার সাথে আমি হেল্প করতে পারি। এইভাবে তোমার যখন ডিজায়ার গোলকে শেয়ার করবে তোমার প্রিয় মানুষটার সাথে, সেও কিন্তু তোমার এই সাকসেসের জন্য এগিয়ে যাবে, তোমার এই সাকসেসের জন্য নিজেকেও তৈরি করবে। 3 নম্বর যে পয়েন্টটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ভ্যালু ইয়োর সেলফ ফার্স্ট। যদি তুমি নিজেকে ভ্যালু না দাও, যদি তোমার 24 ঘন্টার নিজের প্রতি ভ্যালু না থাকে, তাহলে জানবে পৃথিবীর কেউ তোমাকে ভ্যালু দেবে না। তুমি তোমার ভ্যালু ক্রিয়েটর হবে, তুমি তোমার জীবনের আইডেন্টিটি তৈরি করবে যে অ্যাকচুয়ালি তুমি কি আর তুমি কি হতে চাও। যখন তুমি একটা নিজেকে তৈরি করবে যে আমার জীবনে এটা কিন্তু ভ্যালু, প্রথম ভ্যালু হচ্ছে 4-5টা, যে আমি স্টাডি করতে চাই, জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, তার জন্য হার্ডওয়ার্ক করতে চাই। এটা আমার প্রথম 3টে ভ্যালুর মধ্যে পড়ে। এই ভ্যালুতে যদি তোমার রিলেশন হেল্প করে, দ্যাটস গুড। আর যদি মনে হয় যে তোমার রিলেশনশিপের মধ্যে এই ভ্যালুটা ব্রেক হয়ে যাচ্ছে, কথা বলো, ক্লিয়ারিটি আনো এবং তাকে বোঝাও যে এখনকার ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের ট্রাভেল, ক্ষণিকের ফান করতে গিয়ে আগামীর ভবিষ্যৎ যেন আমরা নষ্ট না করি, কারণ আমরা যা কিছু করছি আমাদের ভবিষ্যৎকে গোছানোর জন্য। আর এই ভ্যালু শিফটিংয়ের প্রসেসে যদি তোমার পার্টনার তোমার সাথে অ্যালাইন না করে, যদি ম্যাচ না করে, তাহলে সময় নাও, তাকেও সময় নিতে বলো। প্রয়োজনে তুমি এই রিলেশনশিপকে ব্রেকও করে দাও। আমি বলবো ইয়েস, এটাই তোমার জন্য ভালো হবে। কারণ
যে মানুষটা তোমার ভ্যালুকে গুরুত্ব এখন দিচ্ছে না, তাহলে কি হবে আগামী 5 বছর পর? সে তোমাকে কখনোই ভ্যালু দেবে না। এর সাথে এক্সট্রা টিপস হিসেবে তোমাকে বলতে পারি, প্রতিদিন একটা টাস্ক শিডিউল রাখো। মেন ইম্পর্টেন্ট কাজগুলোকে আগে করো। তোমার সাকসেসের জন্য যে কাজটা গুরুত্বপূর্ণ প্রতিদিন ডেইলি বেসিসে, ওই কাজগুলোকে প্রথম করো, আগে করো। দিনের প্রথমের মধ্যে সমাধান করার চেষ্টা করো। একটা ডেডিকেটেড টাইম রাখো তোমার প্রিয় মানুষটার জন্য। দিনে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা ডেডিকেটেড টাইম শুধু তার জন্য থাকবে, বাকি সময়টা নয়। কারণ জেনে রাখবে, যখন তুমি তোমার প্রিয় মানুষটার বর্তমান সব সমস্যার সমাধান করতে যত বেশি উদ্ধত্ত হবে, আগামী 5 বছর পর ওই প্রিয় মানুষটাই বলবে যে তুমি সাকসেস যদি না হতে পারো, আমি সম্পর্কটা রাখবো না। আর সেই দিনটা কিন্তু খুব খারাপ হবে। এখানে একটা কথা আমি তোমাকে অ্যাড করতে পারি। অনেক সময় হয় যে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, কোনো একটি কথা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ড হতেই পারে। তাই তুমি যেটা ইমিডিয়েট করবে, ছোট্ট 2টো টেকনিক অ্যাপ্লাই করতে পারো। প্রথমত, অন্তত 5 মিনিটস ডিপ ব্রিদিং নেওয়ার চেষ্টা করবে। ডিপ ব্রিদিং কী বা কীভাবে নিতে হবে, ইউটিউবে গিয়ে তুমি যদি সার্চ করো অনেক ভিডিও পেয়ে যাবে। ইভেন শর্টস ভিডিওতেও দেখাচ্ছে যে কীভাবে ডিপ ব্রিদিং নিতে হয়। 5 মিনিটস নেবে কিন্তু। তারপরে যেটা করবে, চোখ বন্ধ করে নিজের জীবনের ফিউচারে গিয়ে পৌঁছে যাবে। ফিউচারে গিয়ে তোমাকে দেখবে যে তুমি কি করতে চাও, কি তোমার অ্যাচিভমেন্ট হবে, আর সেই অ্যাচিভমেন্টের জার্নিতে আজকে যেটা করছো সেটা কি সঠিক হচ্ছে? যখন এরকমভাবে তুমি নিজেকে প্রশ্ন করবে, দেখতে পাবে তুমি তোমার রিলেশনশিপ বা কেরিয়ার দুটোকেই ব্যালেন্স করতে পারবে। দেখো, জীবনে বড় হতে গেলে কিন্তু 2টো জিনিস লাগে। এক হচ্ছে স্যাক্রিফাইস, আর 2 নম্বর হচ্ছে ফোকাস। যে ব্যক্তি ফোকাস ওরিয়েন্টেড নয়, তার জীবনে কখনো সাকসেস আসবে না। এটা কিন্তু তুমি লিখে নাও। দেখো, একটি বই পড়েছিলাম, রিচ ড্যাড পুয়ার ড্যাড, যেটা আমি 2018 সালে পড়েছিলাম। ওখান থেকে একটি লেসন আমি শিখেছিলাম যে তোমার জীবনে এমন ব্যক্তি থাকা উচিত যে তোমার জন্য অ্যাসেট হবে, তোমার জীবনে লায়াবিলিটি যেন না হয়ে যায়, তোমার জীবনে যেন মানসিক শান্তি কেড়ে না নেয়। দেখো, আমি একটা মিশন নিয়ে চলছি, পশ্চিমবঙ্গের যুব সমাজকে সঠিক পথ দেখানো। আর তুমি যদি মনে করো যে তোমার ইমোশনকে তুমি কখনো কন্ট্রোল করতে পারছো না, তার জন্য বলবো যে আগামী 14, 15, 16 ফেব্রুয়ারিতে আমি একটি ফ্রি ওয়ার্কশপ রাখছি, যেটা শনি রবিবার হবে সারাদিন ধরে, এবং সোমবার হবে রাত্রি 8টা থেকে। যদি তুমি চাও যে এই ফ্রি ওয়ার্কশপে জয়েন করতে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ করে সিটটা বুক করো। দেখো, ভিডিওটা একটু কড়া মনে হতে পারে, অনেকের কাছে অনেক তেতো মনে হতে পারে। আমাকে কমেন্টে জানাও যে এই মুহূর্তে তোমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ কি, কেরিয়ারের প্রেশার নাকি রিলেশনশিপ ড্রামা? আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে সারাদিন ফোন কানে গুঁজে তার কেরিয়ারকে নষ্ট করছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের স্বপ্নের প্রতি সৎ থাকো।